মামা দাঁড়ো তো, তুমি একাই যাও, আমি যাইতে পারবো না। যেতে পারবা না মানে? বিয়ে করার সময় মনে ছিল না আমি তো কখনো পালিয়ে বিয়ে করতে চাই নাই? তুমি তো আমাকে হাতে পায়ে ধরে রাজি করাইছো এবং আমার আম্মার শর্তেও রাজি হইছো যে তুমি ঘর জামাই থাকবা। আরে ভুল করছি, আমার মাফ করে দাও প্লিজ। দেখো আমার আম্মা যদি জানতে পারে আমি এই কাজ করছি, একদম কিয়ামত ঘটায় ফেলবে। আমি আমার আম্মাকে বুঝায় শোনায় তোমার নিয়ে যাবো। এখন তুমি প্লিজ একা চলে যাও, জান। নাবিল প্লিজ তুমি একটু বুঝতে চেষ্টা করো। এই 2 দিনে সবাই জেনে গেছে যে আমি তোমার সাথে পালিয়ে গেছি। এখন তোমাকে ছাড়া আমাকে বাসায় ঢুকতে দিবে বলো? ওরা তো আমার সাথে যাতা করবে। আরে মিথ্যা বলবা, একটু ম্যানেজ করো না জান। আর তুমি কি আমার পাগল পাইছো? মেয়েদের কি কোনোদিন ঘর থেকে বের করে দেয় নাকি? বের করে দেয় তো ছেলেদের। আরে আজব, মিথ্যা কথা কেন বলবো? আমি কোনো মিথ্যা কথা বলতে পারবো না। আমি বিয়ে করছি, কোনো অন্যায় করিনি। চলো না প্লিজ, এই কয়টা দিন আমাদের বাড়িতে ঘর জামাই, তারপরে তুমি আমি মিলে এমন ঝগড়া করবো বাড়িতে সবাই অতিষ্ঠ হয়ে যাবে। অতিষ্ঠ হয়ে আম্মা আমাদেরকে নিজেই বাড়ি থেকে বের করে যাবে। তারপরে না আমি তোমাদের বাড়িতে যাবো। ও তুমি শুধু তোমার আম্মার কথাই চিন্তা করলো, আমার আম্মার কথা তো একবারও চিন্তা করলো না। এখন যদি তোমার বাসায় গেলে তোমার আম্মু বের করে দেয়, আবার আমাদের বাসায় গেলে আমার আম্মু বের করে দেয়, তখন আমরা কি করবো বলো? এর থেকে ভালো কি শুনো, দুজন আমরা এখন দুজনের বাসায় চলে যাই, তারপর সবকিছু ম্যানেজ করে তারপর আমরা সব ঠিক করে ফেলবো। আরে বাবা তখন কারটা তখন দেখা যাবে। তুমি এখন আমার সাথে যাবা, আর তুমি যদি এই মুহূর্তে আমার সাথে না যাও আমি কিন্তু সুইসাইড করব। আর তুমি আমার জেদ সম্পর্কে কিন্তু ভালো করেই জানো। ওঠো। কথায় শুধু সুইসাইড, শুধু সুইসাইডের ভয় থাকো। থাক, আর সুইসাইড করতে হবে না। এই মামা চলেন। এই ভর দুপুরে সেজে কোথায় যাচ্ছ? কি আবার তোরই আজ 2 দিন ধরে নিখোঁজ, তো থানায় একটা ডায়েরি করতে হবে না? আই নাও দুধটা খাও, কোথাও যেতে হবে না। আমি কি স্ত্রী হিসেবে এইটুকু চাইতে পারি না যে তোমার শরীরটা একটু ভালো থাকুক? হ্যাঁ তা চাইতে পারো, কিন্তু সেটা অন্য সময়, এখন না। আমি চাই দুধটা খেয়ে যাবে তো। তোমার তুমি এই শুনো, আরে দাঁড়াও না, শুনো, দুধটা খেয়ে যাও। এখন কাজটা কি করবি? সময় মতো তো আমার কথা শুনলি না। আমি তোর কথা মতো আমার নিজের পোলারে তোর এখানে ঘর জামাই রাখতে রাজি হয়েছিলাম, কিন্তু তোর মেয়ে তো আমাদের সবার মুখে চুনকালি দিয়ে অন্য ছেলের হাত ধরে ভেঙে গেছে। এটা তুমি কেমন কথা বললে ভাইজান? আমার মেয়ে যে অন্য ছেলের হাত ধরে ভেঙে চলে গেছে সেটা তুমি কি করে জানো? তুমি আমার বড় ভাই, বাবার মতো, তুমি ওদের বাবা, তুমি এই কথা বলতে পারলে? আমার মেয়ে সহজ সরল, না জানি কোন বিপদে পড়েছে কে জানে। আমি তো তারা পুলিশ করলাম না মান সম্মানের ভয়ে। আজ 2 দিন হয়ে গেছে, এখন কি চুপ করে বসে থাকবো ভাইজান? বসে থাকবি কেন? চুপ করে থাকবি কেন? যা সাংবাদিক সম্মেলন করে সবাইরে জানায় দে আমার তামাচ্ছুপ খান তোরই মেয়েরে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই আমি তখনই বলছিলাম যে ওই পোলার লগে বিয়া দিয়া দে, তখন তো শুনলি না। আচ্ছা তো সবগুলো জামাইরে ঘর জামাই রাখতে হইব, এই পাগলামির মানে কি? তুমি কি করে বুঝবে? তুমি কি করে বুঝবে? তোমার তোর মেয়ে নেই। একজন মায়ের যে কত চিন্তা তার মেয়েকে নিয়ে, কত কিছু ভাবতে হয় তাদের সংসার নিয়ে, কিভাবে চলবে। ভাইজান তুমি যাও, গিয়ে বড় জামাইয়ের সাথে একটু পরামর্শ করে দেখো কি করা যায়। আমার তরিকে খুঁজে নিয়ে আসো। ঠিক আছে কান্দিস না, আমি দেখতেছি।
আচ্ছা আমি বুঝলাম না, 2 দিন যাবত ফোন দিতেছি, খালি ধরে বলতেছো ব্যস্ত আছি, মন মেজাজ ভালো না। তুমি তো এমন না, তুমি আমার সাথে দেখা করার জন্য বলতো কবে দেখা করবো কবে দেখা করবো, আর আজ 2 দিন যাবত আমি বলতেছি দেখা করি চলো, তোমার সময় হয় না, আর এসে বলতেছো সময় নেই, মন মেজাজ ভালো না। তুমি ছোট মানুষ, তোমার এত কিসের টেনশন বলো তো? ছোট হয়েছি তো কি হয়েছে, বাসার সমস্যা থাকতে পারে না? তাছাড়া আমার বাসায় এমনিতেই অনেক লোকজন, টুকটাক সমস্যা থাকতেই পারে। আচ্ছা বুঝলাম, ওই যে তোমার ছোট ভাইকে নিয়ে আসো, একদিন তো পরিচয় করে দিল না। দেখো ও এমনিতেই কারোর সাথে কথা বলে না। মাথায় সমস্যা আছে নাকি? সমস্যা থাকবে কেন, ও এমনিতেই একটু কম কথা বলে। তাছাড়া আম্মু বাসা থেকে বের হইতে দেয় না, তাই ওকে সাথে করে নিয়ে আসছি। বাহ, বুদ্ধি তো অনেক ভালো। বুদ্ধি তো আগেই ছিল, কিন্তু তোমার সাথে রিলেশন করার পর আস্তে আস্তে আমার সব বুদ্ধি চলে গেছে। আল্লাহই জানে, কিছুদিন পর তো আমি পাগলই হয়ে যাব। আমি আছি না, পাগল হয়ে যাবে। ওই খাবার বসতে কিসে? তুই এখানে বসে আছিস, আমি আমার আমি খুঁজে বেড়াইতেছি। তুই যে একটা ফাউল, এটা তুই জানিস? এটা কোনো কথা কইলি? তলে কোনদিন ফাইজলামি করছি, ফাউলগিরি করছি? ক কিসে ক? তুই আমার লাগে ফাউলগিরি করিস না। তোর গার্লফ্রেন্ডের বড় বোন আছে না, ওর নাম কি? ওই যে তরি তরি তরি, ওই আমার লাগে ফাউলগিরি করছে। কি করছে? বিড়ি সিগারেট তো সবাই খায়, এটা খাইতেই পারে। আমি রাস্তায় দাঁড়ায় বিড়ি খাইতেছি, তোমার গার্লফ্রেন্ডের বড় বোন তরি আছে, উনি একটা পর লাগে ড্যাং ড্যাং করে রিক্সা থেকে যে হাইট আইতেছে। হাইটা আছে, এটা কোনো দোষ নাই। আমি দাঁড়ায় বিড়ি খাইতেছি, এটা আছে বড় দোষ হয়ে গেছে। আচ্ছা গার্লস কিল লাগে ভালো কথা তো বল। তুই কি মনে করছিস আমি ছাইড়া দিছি? আমি তোর বন্ধু না, আমি ছাড়ি নাই। যখন সে আমারে কইতেছে আমি বিড়ি খাইতেছি, আমি ওরা কইছি যে আপনি একটা পর লাগে যে ড্যাং ড্যাং করে আইতাছেন, এটা কিছু না, এটা কোনো দোষ নাই। আমার কি কয় জানোস? ও এটা বাইরের লোক না, এটা ওর হাজবেন্ড। হাজবেন্ড? মানে যেই তুই তোমার লাগে ঘন্টার পর ঘন্টা, মিনিটের পর মিনিট, সেকেন্ডের পর সেকেন্ড ফোন দিয়াই যায়। এই জানে যে তার বোন বিয়া করে পালাই গেছে, সারা দুনিয়ার লোক জানে সে বিয়া করে পালাই গেছে, আর তুমি জানো না। আমি সত্যি কিছু জানি না। দোস্ত আমার কাছে কি মনে হয় তুমি জানো? তোমার লাগে তুই সেই বাটপারি করতেছে, ওরা একটা বাটপার ফ্যামিলি। আরে না, দাঁড়া ফোন দিতেছি। সত্যি কিছু জানি না, আমি তো কয় নাই। যে ফোন দে, ফোন দে। ফোন ধরতেছে না। দাঁড়া না, দোস্ত মিলছে। দাঁড়া বেটা, আরেকটা ফোন দেই। তাই না? রে, ওই জায়গা মতো কথা শেষ হয় নাই, খারাপ খারাপ না। বলেন, কি বলবেন? শুনতে পাচ্ছি। আমি আমার মেয়েকে আপনার ছেলের সাথে বিয়ে দিতে রাজি হইনি বলে আপনার ছেলে আমার মেয়েকে ফুসলিয়ে ফাসলিয়ে ভাগিয়ে নিয়ে গেছে। এখন আমার মেয়ের যদি কিছু হয় তাহলে আপনাদের কাউকে আমি ছাড়বো না, আপনাদের 14 গোষ্ঠীকে আমি জেলের ভাত খাওয়াবো। তাই শুনুন, আপনি কথাবার্তা সাবধানে বলেন। আমি ওইরকম ছেলে পেটেই ধরিনি যে আমার ছেলে আপনার মেয়েকে ভাগিয়ে নিয়ে বিয়ে করবে। আপনার মেয়েই আমার সহজ সরল ছেলেটার মাথাটা খেয়েছে। ছেলের মুখের দিকে তাকিয়ে গিয়েছিলাম আপনার কাছে প্রস্তাবে, আর আপনি কি করেছেন? আপনি আমাকে প্রস্তাব দিলেন আমার একমাত্র সন্তানকে আপনার কাছে ঘর জামাই রাখতে হবে। এই, আপনি কি মনে করেছেন আমি কি রাস্তার মানুষ? আমার কিচ্ছু নাই। আপনি কি আমাকে জেল পুলিশের ভয় দেখান? আজকের দিনের মধ্যে যদি আমার ছেলে আমার ঘরে ফিরে না, তাহলে আমি সব কিছু কিয়ামত করে ফেলবো। মনে রাখবেন, আমি নাদিরা বেগম। এই যে মহিলা, মিসেস নাদিরা, আপনাকে বলছি, আপনাকে প্রথম দেখাতেই আমার মনে হয়েছিল আপনি প্রচন্ড রকমের একটা দরজাল। কি মহিলা মহিলা করছেন? অভদ্র মহিলা আপনি। কার সাথে কিভাবে কথা বলতে হয় জানেন না? আচার আচরণ শিখেন, ভদ্রতা শিখেন। যে মহিলা নিজের মেয়েকে বিয়ে দিয়ে ঘর জামাই রাখতে চায় ছেলেকে, তার রুচিবোধ সম্বন্ধে আমার জানা হয়ে গেছে। আপনি কোন ধরনের মহিলা এখন আমি বলতে বাধ্য হচ্ছি। এই যে শুনেন, আপনি কিন্তু খুব বেশি অতিরিক্ত বলে ফেলছেন।
আপনার অতিরিক্ত কথা বলাটা বন্ধ করেন। আমি কিচ্ছু অতিরিক্ত কথা বলছি না, কথাবার্তা তো বলছেন আপনি। আপনি কি বলতে চান? আপনি কি বলতে চান? আপনার কাছে আমার ভদ্রতা শিখতে হবে? আপনি কিন্তু কথাবার্তা খুব সাবধানে বলবেন, বলে দিলাম। শুনুন ডেইজি খান, আপনার মনের ইচ্ছা কখনো পূরণ হবে না, কোনোদিনও না, আমি নাদিরা বেগম বেঁচে থাকতে। কথাটা মনে রাখবেন। কথা বলতে বলতে আপনাদের জিহ্বা অনেক লম্বা হয়ে গেছে না? দেখেন, আমাকে রাগাবেন না, তাহলে কিন্তু আপনার জিহ্বা আমি টান দিয়ে ছিঁড়ে ফেলব। আপনি আমাকে চেনেন? কি যাতা বলছেন? আমি ঘর জামাই রাখতে চাই? আরে আমি তো আপনাদের উপকার করতে চেয়েছিলাম, ভেবেছিলাম আপনার ছেলেটা যদি আমার বাড়িতে থাকে তাহলে আপনারই উপকার হতো। এই শুনুন, আপনি আর কোনো দিনও আমাকে ফোন দিবেন না। রাখেন। পাজির মহিলা। আসসালামু আলাইকুম আপা, আপনার লগে এটা কেডা? জি, আমার সাথে কি এটা পরে জিজ্ঞাসা করেন, গেট লাগান। বেয়াদবি নেবেন না আপা, আপনার সাথে তো অপরিচিত লোক গেটে ঢোকা নিষেধ। হরমুজ ভাই, অপরিচিত দেখলা কই? ও তো এইবারের মেজো জামাই, মানে তোমাদের মেজো দুলাভাই। আমরা আজকে বিয়ে করেছি। ও দুলাভাই, মাশাআল্লাহ, দুলাভাই তো দেখতে শুনতে অনেক ভালো। তোমার পছন্দ হয়েছে? পছন্দ হবে না কেন আপা? দুলাভাই তো দেখতে সুন্দর, নায়কের মতো, মাশাআল্লাহ, সাকিব খানের মতো দেখতে। তুমি কি এখানেই দাঁড়ায় থাকবা? আমার কিন্তু সকাল থেকে মাথা ব্যথা করতেছে। দুলাভাইকে নিয়ে বাসে গিয়ে একটু মাথাটা টিপে দিন। আমার মাথা টিপে দিতে হবে না ভাই, আপনারা দুজন কথা বলা বন্ধ করেন, আমার মাথা ব্যথা এমনিতেই ভালো হয়ে যাবে। না না, কি বলেন দুলাভাই? আচ্ছা ঠিক আছে, আপনার বাসায় যান। চলো বাবু। এই বাবু বাবু করে একটু শেষ করে দিল আমার। কি ব্যাপার জামাই, তুমি কই যাইতেছো? ওই আর যাবো মামা, দেখি একটু বাইরে খোঁজ খবর নিয়ে তোর কোনো খোঁজ পাওয়া যায় কিনা। তুমি আর কি খোঁজ খবর নিবা? তুমি নিজেই থাকো ঘর জামাই। কেন মামা, আপনিও তো আপনার ছেলেকে তোর সাথে বিয়ে দিয়ে এই বাড়ি ঘর জমায় রাখতে চেয়েছিলেন, তখন আপনার এত ভালো মানুষই কোথায় ছিল? থাকো তো ঘর জামাই, অথচ মুরব্বীদেরকে কিভাবে সম্মান দিয়ে কথা কইতে হয় সেটাও শেখো নাই। এই আমার ছেলের এই বাড়িতে থাকা আর তোমার থাকার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আমার ছেলের এটা পুকুর বাড়ি, সে ভাতিজা হিসাবে এ বাড়িতে থাকতেই পারে। আচ্ছা, তুমি কি খেয়াল লেখাপড়া শিখছো? তোমার মাথায় তো জ্ঞান বুদ্ধির বালাই নাই দেখতেছি। অবশ্য জ্ঞান থাকলে তো আর ঘর জামাই থাকতে না। জায়গা বাদ দাও এসব, যাও যাও ভিতরে যাও, চলো ভেতরে গিয়া বসি, একটু সলা পরামর্শ করি। আরে ডেইজি মানে আমার বোন, আমার বোন দিন রাত কইতেছে যে বাড়ির মান সম্মান গেল, বাড়ির মান সম্মান গেল। আচ্ছা, এত মান সম্মান দিয়ে কি হইব? মরে গেলে তো সব কইরাই থাকবো, তাই না? তা তো ঠিক মামা, মান সম্মান তো আর কিছু থাকলো না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, চলো চলো। মামা আমি যাই না, একটু খুঁজে আসি, আমার ভালো লাগতেছে না তো। আরে তোমার খুঁজতে হইব না, গোড়া ড্যাঙায়া ঘাস খাওয়ানোর আর দরকার নাই। আরে চলো তো বাবাজি, চলো 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 ভিতরে চলো, চলো। কে? এই কি দেখতেছিস এইভাবে? তোর নতুন দুলাভাই, সালাম দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুই কাজটা ঠিক করছ না আপা? আসেন দুলাভাই, ভিতরে আসেন। আরে আগে দুলাভাই বলো না, আল্লাহ জানে কপালে কি আছে। এমন হইতে পারে এখান থেকে চলে যেতে হইতে পারে। আপনি ভয় পাবেন না তো, আমি সাপোর্ট দিব। আসেন আসুন। এই শোনো মামা, সালাম। থাক থাক থাক, সালাম লাগবে না, সালাম লাগবে না, বেঁচে থাকো। তোমরা সালাম করতেছো কেন? কাহিনী কি? দুলাভাই, কাহিনী আমি বলতেছি। ওরা দুজন বিয়ে করে ফেলছে। সর্বনাশ! কবে? কখন? কিভাবে? আজকেই করেছি দুলাভাই, ঠিক আপনি যেইভাবে আমার আপাকে কবুল করে কাবিন করে একদম রেজিস্ট্রি করে বিয়ে করেছেন, আমরা ঠিক সেইভাবেই বিয়ে করেছি। অবশ্য আমাদের কিছু বন্ধু বান্ধব সাক্ষী ছিল। কি বিশ্বাস হইতেছে না? দাঁড়ান, আমাদের কাবিন নামার ফটোকপিটা দেখাই। এই খবরদার, এইসব ভুয়া কাবিন নাম আমি মানি না, এই বিয়েও আমি মানি না।
এখন এই মুহূর্তে এই ছেলেকে বাড়ি থেকে বের করো, না হলে তোকে খুন করে ফেলবো, বলে দিলাম। আম্মা আম্মা তুমি শান্ত হও। ওদেরকে বাড়ি থেকে বের করে দিলে তো ওর মার কথাটাই উপরে থাকবে। তুমি ওদেরকে মেনে নাও। ওর মা কি বড় বড় কথা বলছিল মনে নাই? দেখবা তুমি জিতবা মা। আব্বা মেনে নে। রেজি, মেনে নে রেজি, কি আর করবি? তোর মেয়ে তো আমাদের মুখে জুতা মারলো। আমার ছোট ছেলের সাথে আমার কত আশা ছিল ওর বিয়ে দেব। আমার ছোট ছেলেও ওকে ছাড়া বুঝতো না, কিন্তু তোর মেয়ে যে কাজ করলো, আমি তো চাইছিলাম আমার ছোট ছেলেরে তোর ঘর জামাই করতে, কিন্তু কোত্থেকে কোন আউল ফাউল ছেলে ধরে নিয়ে আসলো, আসল ছেলে তো চিনলো না। মামা তুমি এগুলো কি বলতেছো? ও এখন এই বাড়ির জামাই, তোমাদের মেজো জামাই। ও কোনো ফালতু ছেলে না মামা। আমার মাথা টাথা ঠিক নাই রে মা। আমি বাড়ি যাই ছোট ছেলেরে কি বুঝ দিব নে। রেজি নে, মেনে নে। বাবাজি তোর শাশুড়ির সালাম করো। সালাম করা লাগবে না, সালাম তোলা থাকলো। নিজেকে যেদিন এ বাড়ির আদর্শ ঘরজামাই হিসেবে প্রমাণ করতে পারবে সেদিন সালাম করবে। জি আম্মা, চেষ্টা করবো। আপনি দোয়া করবেন। আম্মা আমি ওদেরকে ঘরে নিয়ে যাই। না, তর্নি তৈব না। তারা নিজেরা একা একা বিয়ে করতে পারছে, একা একা নিজেদের ঘরে যাইতে পারবে। যাও, একা একা নিজেদের ঘরে যাও। আর তোমরাও সবাই এখান থেকে যাও, আমি কাউকে সহ্য করতে পারছি না। যাও, দাঁড়িয়ে থাকবে না। যাও, আমার কাউকে দরকার নাই। যাও। সব গাদ্দারের দল। এত কথা বলো না তো, এমনিতেই মেজাজটা খারাপ আছে। মেজাজ তো শুধু তোমারই খারাপ হয়, আমার তো কোনো মেজাজ নাই। বোধাই সব কিছু। আপু আসবো? আয়। কিছু বলবি? শোন আপু, আমি বলি কি, তোরই আপু না হয় একটা ভুল করিয়ে ফেলছে, তাই বলে কি আমরা ওর বোন হয়ে কিছুই করবো না ওর জন্য? আর কি করতে চাস? বিয়ে তো করেই ফেলছে, এখন কি কাজী ডেকে না আবার বিয়ে দিবি? আরে না, আবার বিয়ে পড়াবো কেন? আমি বলছি কি, ওদের বাসর ঘরটা একটু সাজানো দরকার ছিল না? তপুকে পাঠাই ফুল আনতে। বোঝাও, তোমার আপুকে বোঝাও। কখন থেকে আমি বলছি, এটা কানেই নিচ্ছে না। দেখো আমার ভয়ে একেবারে ঘরের দরজা বন্ধ করে বসে আছে। যাও, তোমরা শালি দুলাভাই দুজনে মিলে শাহবাগ যাও, যে তাজা তাজা কাঁচা কাঁচা গোলাপ ফুল আর রজনীগন্ধা এনে বাসর ঘর সাজো। এমনিতেই আম্মা খেপে আছে, আর তোমরা দুজন আছো বাসর ঘর নিয়ে। আপু তুই আসলেই মানুষের জাত না। তুই কোন ধরনের মানুষ রে? নিজের বিয়ের বাসরে তো ঠিকই ফুল সাজায় ভরায় ফেলছিলি। আমি কিন্তু তোরের মতন পালিয়ে গিয়ে বিয়ে করিনি, আম্মা নিজে দাঁড়িয়ে থেকে আমার বিয়ে দিয়েছে। তুই ছোট মানুষ, এগুলি নিয়ে তোকে ভাবতে হবে না। আজকে বাসর ঘর ফুল দিয়ে সাজালোও বাসর ঘর, না সাজালোও বাসর ঘর। কি দরকার আছে শুধু শুধু ফুল দিয়ে টাকা খরচা করার? তোমরা আসলেও আপন বোন কিনা আমার একটু সন্দেহ আছে। মেয়েটা ঘরের ভিতরে একা কি করতেছে এগুলোকে একবার খোঁজ নিছো? আর তোমরা না এখানে আসছো একবার নিজেদের ভিতরে একটা গন্ডগোল করতে। আসলে কি তোমরা বলো তো? এত দরদ দেখাও না তো। তোমার দেখার ইচ্ছে থাকলে তুমি যাও, যাই দেখে আসো। এই তুষি যা তো, অনেক রাত হয়েছে, ঘুমাবো। বিরক্ত করিস না। ঘুমাও, তোমার থেকে এর বেশি আর কিছুই আশা করা যায় না। এতসি এই শোন, তুই চিন্তা করিস না, আমি দেখতেছি কি করা যায়। তোমাদের আর কিছুই করা লাগবে না। তুমি না আসলে একটা, ওই যে তুষি বললো না যে তুমি কি মানুষ। থাক, এগুলো আমার আর বলতে ভালো লাগছে না। সরো, আমি ঘুমাবো, তোমার এসব শুনতে হবে না, যাও। আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, তোমার মা তোমাদের বিয়ে দিয়ে সব জামাইকে ঘর জামাই রাখতে চাচ্ছে কেন বলো তো একটু? সময় হলে তুমিও বুঝবা। সময়টা করে দাও না। জানো জান, তোমার কথা যখন মনে পড়ে আর কেমন জানি করে। কেমন করে? কেমন আবার এই ধরো গলা শুকিয়ে যায়,
প্রচণ্ড পানি পিপাসা ধরে আর দম বন্ধ হয়ে যায়, এই বুঝি মরে যাচ্ছি। তাহলে আমার কথা মনে করলে বেশি করে পানি খাবা। শোনো, তুমি কোনোদিন আমার ইমোশন বোঝো নাই, বুঝবা না। আচ্ছা কাজ করি, চল আমরা বিয়ে করে ফেলি। তাই তুমি জানো তোর আপুর এই ঘটনা আমাদের বাসায় কি কি চলতেছে? বাসার প্রত্যেকটা মানুষ না খেয়ে আছে, যে যার মতো ঘরে বন্দি হয়ে আছে, কেউ তো কারোর সাথে কথাও বলতেছে না। আম্মা তো রীতিমধ্যে কান্নাকাটি শুরু করে দিছে। কান্নাকাটি করবে কেন বলো? উনি যা চেয়েছেন তাই তো হচ্ছে, তাই না? উনি চেয়েছে ওনার মেয়েদের বিয়ে দিয়ে সব জামাইকে ঘর জামাই রাখবে, সেটাই তো হচ্ছে, তাই না? জামাই তো অলরেডি 2টা পেয়ে গেছে, শুধুমাত্র বাকি আমি। আর উনি তো চেয়েছে যে ওনার মেয়েদের বিয়ে দিলে সবাই ঘর জামাই রাখবে, আমারটা পূরণ করে দাও না একটু। তাই উনি উনি করতেছো কেন? উনিটা আবার কি? উনি বলবো না কি বলবো বলো? আমিও কি আম্মা বলবো? আমাদের তো বিয়েই হয়নি, আর তোমাকে যখন বিয়ের কথা বলি তুমি তো ছেদ করে ওঠো। আজ হোক কাল হোক বিয়ে তো হবেই, সারাক্ষণ তো বিয়ে বিয়ে করো কেন? বিয়ে ছাড়াও জীবনে আরো অনেক কিছু আছে। শোনো, আগে নিজে একটা কিছু করো, তারপর বিয়ে নিয়ে চিন্তা ভাবনা করো। মামা বসো। বসেন মামা। কিছু বলবা মামা? খবরদার, খবরদার, তুই আমার মামা বলবি না, আমি তো কিচ্ছু হই না। মামা আমাদের ভুল হয়ে গেছে, আমরা ছোট মানুষ, বুঝতে পারিনি। আপনি একটু আম্মাকে বুঝিয়ে বলেন না আমাদের মেনে নিতে। তুমি ভাবছো না, আমি জানি তোমার কোনো দোষ নাই, সব দোষ এই শয়তানির। ওই তোমার মাথাটা নষ্ট করে দিয়েছে। যাকে যেভাবেই হোক তোমাদের বিয়েটা তো হয়েছে, সেই কারণে আমার এই মুহূর্তে তোমাকে দেওয়ার মতো আমার কোনো প্রস্তুতি নেই। তাই আমার হাতের কোথাও যাব না। না মানে বিয়ে যখন করেছি এই বাসায় তো থাকতে হবে না। বলছিলাম যে ওই মাঝে মাঝে আম্মুর সাথে একটু দেখা করতে যাব। না না না, তোমার আম্মুর সাথে দেখা করতে যাওয়া যাবে না। যদি প্রয়োজন হয় তোমার আম্মুই এখানে এসে তোমার সাথে দেখা করবে, এটাই এবারের নিয়ম। আসি, তোমরা খেয়ে নিও। মামা আমাকে কিছু দিবা না? মামা আমাকে মাফ করছো তো? মামা আল্লাহ তোদের সুখে রাখুক রে মা। মামা আমাদের জন্য দোয়া করবেন। ভালো থেকো বাবাজি। আসি।
তোমার মামা অনেক ভালো মানুষ। মামাকে না জানিয়ে ভুল করে ফেলছি। অ্যাটলিস্ট মামাকে বলা উচিত ছিল। থাক, কান্নাকাটি করো না, সব ঠিক হয়ে যাবে। আম্মা রাগ করে আর কি করবা? যতই হোক ও তো তোমার মেয়ে। আজকে ওদের বাসর রাত, যাও না মা, একটু দোয়া করে দিয়ে আসো। তিথি, তুই আমার চোখের সামনে থেকে যা। যে মেয়ে মানুষের সামনে আমাকে অপমান করেছে, আমার নাক কেটেছে, সেই মেয়ের জন্য মন থেকে আমার দোয়া আসবে না। আর আমি মিথ্যে মিথ্যে দোয়া করার অভিনয় করতে পারবো না। মায়েরা সন্তানের জন্য কখনো মিথ্যে দোয়ার অভিনয় করতে পারে না মা। সকাল হলেই একে একে সমস্ত লোকজন বাড়িতে আসবে যে তোরই বাড়ি থেকে একা একা বেরিয়ে গিয়ে বিয়ে করে বাড়িতে ফিরেছে, নতুন জামাই নিয়ে এসেছে। সবাই একে একে জামাই দেখতে আসবে, এসে আমাকে বিভিন্ন রকমের পাকা পাকা কথা শুনিয়ে যাবে। বুঝতে পারছিস? পুরা এলাকা জানাজানি হয়ে যাবে। সমস্ত লোক সবার সামনে আমার মান সম্মান সব ধুলোয় লুটিয়ে যাবে। সবাই বলবে তেজিখানের মেয়ে একা একা পালিয়ে গিয়ে বিয়ে করেছে। আম্মা, তরিকে জোর করে অন্য কোথাও বিয়ে দিলে যদিও সুসাইড করতো, তখন তুমি তোমার এই মান সম্মান দিয়ে কী করতে? তুমি কিন্তু তোমার মেয়েকে হারাতা। লোকজন কি তোমার মেয়েকে ফিরিয়ে দিতে পারতো বলো? তুমি আমাদের মা, আমাদের থেকে তুমি অনেক ভালো বোঝো। তোমার যা মনে হয় তুমি তাই করো। আর ভুল হবে না মা, আমি অন্যায় করে ফেলছি। আমার তুমি যদি মাফ না করো তাহলে এই বাড়ি থেকে আমি চলে যাব। তুমি সবাইকে নিয়ে থাকবা এখানে, আমি থাকবো না। ও আম্মা, আমাকে মাফ করে দাও না আম্মা। আম্মা, আমাদের ভুল হয়েছে, আমাদের মাফ করে দেন। আপনি যদি দোয়া না করেন তাহলে আমরা কখনো সুখী হতে পারবো না। আমার দোয়া তোমাদের কোনো কাজে লাগবে বলে মনে হয় না। তোমরা নিজেদের দোয়া নিজেরাই করে নিও। তোষি, তুই ছোট মানুষ, তুই এর মধ্যে কেন এসেছিস? তুই ওদেরকে বুদ্ধি দিয়ে এখানে নিয়ে এসেছিস না? একটা চড় দিয়ে তোর দাঁত তুলে ফেলে দেবো। আমি তোমাকে মাফ করবো এক শর্তে। তুমি কি পারবে তোমার মাকে না দেখে এই বাড়িতে থাকতে? আমার কথা ছাড়া, আমার অনুমতি ছাড়া তোমার মায়ের সাথে তুমি দেখা করতে পারবে না। পারবে এখানে থাকতে? যদি পারো তাহলে থাকো, আর যদি না পারো তাহলে তুমি এখন এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যাও। সরি আম্মা, আমি আপনার শর্তে রাজি না, কারণ আমি আপনাকে মিথ্যা বলতে পারবো না। আম্মাকে ছাড়া আমি থাকতে পারবো না। আমি এখনই চলে যাচ্ছি। করি, আমি গেলাম। কথা বলো না, আমার নাবিলকে ফেরাও না আম্মা। আম্মা, নাবিল চলে গেল আম্মা। আমি ওরা ছাড়া থাকতে পারবো না আম্মা। আম্মা, তুই তুই কোন সাহসে আমাকে কল দিলি? আর কোনোদিন আমার ফোনে কল দিবি না। ওই খাটাস বেরিয়ে আমি জেলের ভাত খাওয়ায় ছাড়বো। ওর 14 গোষ্ঠীতে আমি টেস্ট করবো, হাজতে ঢুকাবো সবগুলো। উনি তো তোমার বেআইন লাগে, তুমি মহিলা মহিলা করতেছো কেন আম্মা? ওই মহিলা যেমন খারাপ, তার মেয়েগুলো তেমনই খারাপ। শিক্ষা দিছে পরের পোলারে কেমনে ভাগাইয়া ঘরে আইনা বিয়া করতে হয়। আম্মা, খারাপ কথা বলতেছো কেন? তোরই কিন্তু অনেক ভালো মেয়ে। তোরই খুব ভালো না? খুব ভালো। তোরই ভালো দিয়ে তুমি পানি খাও। তুই কোনোদিন আর আমাকে ফোন দিবি না। তুই যদি আমার চোখের সামনে আসস তাহলে তোরে আমি খুন করে ফেলামো। রাখ এখন, আর কোনোদিন আমারে ফোন দিবি না। আমি তোর মা না, ওই ডেইজি বেগম তোর মা। আরে আম্মা, আমি তো চলে আসবো, কয়েকদিনের ভিতরে চলে আসবো। তুই ওই মহিলার বাড়িতেই থাক,
আর যদি আসতে হয় তাহলে ওই মহিলার মাইয়ারে তালাক দিয়া তারপর আমার কাছে আসবি। আমি তোর কিচ্ছু না, কোনোদিন বোন দিবে না বললাম। আম্মা আম্মা আমি নাবিল, এত রাতে তুমি কই যাও? দুলা ভাই আমি এই বাসায় আর থাকতে পারবো না, আমার দম বন্ধ হয়ে আসতেছে, আমি এখন বাসায় যাব। কি পাগলের মতো কথা বলছো? বাসর রাতে বউকে একা রেখে গেলে অমঙ্গল হয়, তুমি যেতে পারবে না। নতুন করে আর অমঙ্গলের কি হবে? অমঙ্গল যাওয়ার তা তো আগেই হয়েছে। আর আমার শাশুড়ির যেই শর্ত, এই শর্ত মাইনে আমি এই বাসায় থাকতে পারবো না। থাকা না থাকা সে পরে দেখা যাবে, আজকে রাতে তুমি তরিকে একা রেখে যেতে পারবে না। দুলা ভাই আমার মাফ করে দেন, আমি আমার আম্মু কিন্তু অনেক রেগে আছে, আমার বাসায় যেতে হবে প্লিজ। কবুল বলার সময় মনে ছিল না? তুমি তো জানতা যে বিয়ে করে তোর সাথে তোমার এই বাড়িতেই থাকতে হবে। তখন আমি ঘরে ছিলাম, আর এখন আমার ঘর কেটে গেছে। তোমার ঘর এখনো কাটে না, কাটবো সকালে। তুমি চলো আমার সাথে, আসো। না আসো ভাই, দুলা ভাই দেখেন, আসো না। দুলা ভাই আমি যাবো না, দুলা ভাই আসো। সুন্দর না? অনেক সুন্দর লাগছে তোকে। কি নাবে, সুন্দর লাগছে না ওকে? হ্যাঁ সুন্দর। তিথি, তিথি, ওই তোরি, তুষি, কই তোরা? তাড়াতাড়ি আয়। আরে আমার তপুর তো খুঁজে পাওয়া যাইতেছে না, আমার তপু কই? ও ভাইজান, ভাইজান আমার তপু কই? আমার তপু তো ছাদেও নাই, ওর ঘরেও নাই, বারান্দাও নাই, আমি সব জায়গায় খুঁজে আসছি, কই ও? আমার তপু কই? এই যে তোমরা সবাই মিলে বিবাহের আনন্দে মত্ত ছিলা, আমার ছেলের খবর রাখো নাই, আমার ছেলে কি খাইছে, কি করছে, কই গেছে? আমার ছেলে কই গেছে ভাই? কান্দো না, চিন্তা করো না, আমরা দেখতেছি। এই জামাই চলো তো, চলো বাসায়। উপরে খুঁজে নিয়ে আসো ভাইদা। আরে আমি এত কিছু বুঝি না। এই যে তোমরা তিনটা বোন আমার একটা ছেলের খবর রাখতে পারলে না। তপু বাবা, তপু, তপু, আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমার ছেলের আমার বুকে ফিরে দাও। আল্লাহ আমার ছেলের আমার বুকে ফিরে দাও। এত কথা বলো না, তোমরা তো কোনো খবর রাখো নাই। আমার ছেলে ডালা বোলা, ওর কোনো কিছু মনে থাকে না, ও কখন কোথায় থাকে, কি খায়, ওর কিচ্ছু মনে থাকে না। আমার সেই ছেলেটার তোমরা বোনেরা কোনো খবর রাখছো? বোনেরা কোনো খবর রাখো নাই। আমার ছেলে এখন কই গেছে, কি খাইতেছে, কি করতেছে আল্লাহ জানে। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমার ছেলের আমার মুখে ফিরে দাও আল্লাহ। আল্লাহ, ও আল্লাহ, ও তপু, তপু বাবা, তুই ফিরে আয় বাবা, তুই আমার কাছে আইসা পড় বাবা। ও তপু, আবার তপু কই গেল?
বড় জামাই, এই তোর মরার মতো হাঁটো কেন? খায়া খায়াতে একেবারে শরীর একটা বানাইছো, মাশাআল্লাহ। আচ্ছা, তোমার শ্যালক মানে তপু যে হারায় গেছে, এই নিয়ে তো তোমার মনে মনে হয় কোনো দুঃখ কষ্ট কিছুই নাই, তাই না? মামা এটা আপনি কি বলতেছেন? তপু আমার ছোট ভাইয়ের মতো, আমি ওর খুব ভালোবাসি। ওর জন্য আমার বুকের ভিতরে যে কি হচ্ছে এটা আমিই জানি। তাছাড়া আমি কানতেও পারতেছি না। তাইলে আপনিই তো আবার বলবেন যে মার চেয়ে মাসির দরদ বেশি। এই কথাটা অবশ্য ভালোই বলছো। তা আমার মনে হয় তপু হারায় গিয়ে তোমাকে লেগে ভালোই হয়েছে। না মানে ওই ডেজির সম্পত্তির একজন ভাগিদার কমলো। মনে মনে তোমরা যে খুশি হয়েছো সেটা আমি বুঝতে পারছি। তোমরা নিজেরাই তারে গুম করে দিছো কিনা কেটা জানে। মামা আপনি কথাটা ঠিক বললেন না। আর যাই হোক, আমার সহায় সম্পত্তির কোনো লোভ নেই মামা, আমি সহজ কথা বলে দিচ্ছি। তপু আমার ভাইয়ের মতো, ও হারায় যে ওর জন্য আমার বুকের ভিতর কি হচ্ছে আমি আপনার বলে বোঝাইতে পারবো না মামা। থাক থাক, আর বোঝাতে হবে না, বোঝাতে হবে না। যা বোঝার আমি ঠিকই বুঝা নিছি। শোনো, এইভাবে রাস্তাঘাটে মানুষ খুঁজা কোনো লাভ নাই। হ্যাঁ, কোনো কাম হইব না। চলো আমরা বাইতে যাই, বাইতে গিয়া ডেজির সঙ্গে পরামর্শ কইরা আমরা নতুন পদক্ষেপ নেই। চলো মামা, আর একটু খুঁজলে হইতো না? আর একটু খুঁজবা? চলো যাইতে যাইতে খুঁজি। শোনো, আমার দিকে আবার খেয়াল রাখো। গ্রামের মানুষ, আমি তো রাস্তাঘাট ঠিক মতো চিনি না, আবার হারায় না যাই। মামা আমিও তো খুব একটা সব চিনি না। তাতে কি, দুজন দুজনে দেখুন। চল মামা। আচ্ছা তুমি ফোনে কি জানি বললা যে তপুর কথা, ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না শুনলাম। আচ্ছা ও যখন বাসা থেকে বের হয় তোমরা কি দেখো নাই? আম্মা তো একবার রাতে রুমে যাওয়ার সময় দেখছিল, এরপর সকাল থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আরে ভাবে আপনি তো টেনশন নিচ্ছেন কেন বলেন তো? পোলাপান মানুষ নেই, ইয়াং পোলাপান না, হয়তো মালমুল খেয়ে কোথাও পড়ে আছে। মাথা ঠিকঠাক হইলে আবার আয় পড়ো, টেনশন করার দরকার নেই। ঠিক আছে দোস্ত? আল্লাল ভাই, আপনি কি মজা করতেছেন? আপনি জানেন আমার ভাই কত ভালো? এটা কোনো ব্যাপার না, সব বোনের কাছে তার ভাই ফেরেস্তা। এই যেমন ধরো আমি, আমার বোন তো জানে মেয়েদের সাথে কথাই বলতে পারি না, তো তোমার সাথে দীপ দীপ প্রেম করে বেড়াচ্ছি। কিছুদিন পর তো তোমাকে বিয়ে করে ঘর জামাই থাকবো। হাই, তুমি কি সাইকো? আমি আসছি আমার ভাইরে খুঁজতে, কই তুমি আমার ভাইরে খুঁজতে একটু সাহায্য করবা? তা না, তুমি আসো তোমার বিয়ে নিয়ে, কিভাবে বিয়ে করে ঘর জামাই থাকবা। তোমার এই আশা কোনোদিনও পূরণ হবে না। আমার ভাইকে আমি খুঁজি, তোমাদের কারো খোঁজার দরকার নাই। এই শোনো, সরি দেখতেছি শোন দোস্ত, তুই প্লবেন একটু খোঁজ, আমি আরও দেখতেছি। আচ্ছা ঠিক আছে, টেনশন নিস না, আমি দেখতেছি। ভাবি আপনি টেনশন নেই না, আমি আসি না, আমি দেখতেছি। তুই যা, ভাবির আগাই দে, যা। চলো দেখিস কিন্তু। তোরা কি মনে করেছিস? তোরা সবাই খুব মজা নিচ্ছিস, তাই না? আমি খুব সুখে আছি। তুই জানিস আমার আম্মু আমার উপর কত রেগে আছে। আমি কয়েকদিনের ভিতরে বাড়ি চলে যাব, আমার আর ভালো লাগছে না এখানে। কি যে করি। হ্যাঁ বলছে তোকে। আচ্ছা আমি পরে ফোন দিচ্ছি, রাখ। বাড়ির প্রত্যেকটা মানুষ তপুর চিন্তায় অস্থির হয়ে আছে। আম্মা নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছে, আর তুমি রুমের মধ্যে বসে আছো, সুন্দরভাবে ফোনের মধ্যে কথা বলছো। আরে তোমার ভেতরে একটু স্যাডনেস কাজ না করলে একটু অ্যাক্টিংটা তো করতে পারো নাকি? না, আমি তোমার মতন এত অ্যাক্টিং করতে পারি না। আর তোমার ছোট ভাই তবুকে কি আমি কোনোদিন দেখেছি যে ওর জন্য আমার এত খারাপ লাগবে? দেখা না দেখে তো বড় কথা না, ও তো আমার ভাই, ওর জন্য কি তোমার একটুও খারাপ লাগবে না? ভাই আমার এখন ভালো লাগা খারাপ লাগা কিছুই কাজ করছে না, আমার এখন বাসায় যেতে ইচ্ছা করছে। তো যাও না বাড়িতে, তোমাকে কে আটকে রেখেছে? আর তোমার কথাবার্তা শুনে মনে হচ্ছে যে তোমাকে আমি ধরে বেঁধে তারপর কাজী অফিসে নিয়ে বিয়ে করেছি। অনেকটা এরকমই। তখন আমি পারছিলাম না না করতে, আর পারছিলাম না হ্যাঁও বলতে। তোমার কথা মতো একটু বিয়ে করেছিলাম। কতবার করে বুঝিয়ে বললাম যে চলো একটু আমার আম্মার সাথে দেখা করে আসি, তাকে বুঝে শোনায় আবার চলে আসবো না। তা না, আমার কথার কোনো মূল্য নেই। আমি আম্মার মনে কষ্ট দিতে পারবো না। ও তোমার আম্মা তোমার আম্মা, আমার আম্মা আমার আম্মা না, তাই না? নিজেরটা ভালোই বুঝো, আমার মা তো জলে ভাইসা আসছে, তাই না? যত সব। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমার তপুকে ফিরিয়ে দাও, আমার ছেলেকে আমার বুকে ফিরিয়ে দাও। ওই তিথি, তিথি, হ্যালো। আম্মা আমি তপু। আম্মা আমি তপু। তপু, তপু, বাবা তুই কই?